শিশুকে কোনো অবৈধ কাজ না শিখানো, এটা একজন বাবার দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব, যেন তার শিশুকে কোনো অবৈধ কাজ, কোনো অবৈধ কথা না শিখায়। কারণ এই ছেলেকে যদি আপনি কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত করে দেন, তাহলে হয়তো তার এখন ছোটবেলা থাকা অবস্থা তার গুনাহ হবে না। বাচ্চা যতক্ষণ পর্যন্ত নাবালেগ থাকে, অপ্রাপ্ত বয়স্ক থাকে, ততক্ষণ পর্যন্ত সে গুনার কাজ করলে তার আমলনামায় গুনার লেখা হয় না। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার আমলনামা শুরু হয়ে যায়। যে গুনাহ করবে সেটাই লিখবে, যে ভালো কাজ করবে সেটাই লিখবে। তো বাচ্চাদেরকে ছোট থাকতে কোনো গুনার কাজের প্রতি উৎসাহ না করা, কোনো গুনার কথা, কোনো অবৈধ কথা, অবৈধ কাজ না শিখানো। আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে, আমরা যারা বিড়ি খায়, এরা ছোট ছোট বাচ্চাদেরকে বিড়ি আনার জন্য দোকানে পাঠায়, 10 টাকা 20 টাকা দেয়, যে যা সিগারেট নিয়ে আস। বাবা তার ছেলেকে টাকা দিচ্ছে সিগারেট খাওয়ার জন্য, কিন্তু এই সিগারেটের উপরে যে যে প্যাকেটটা আছে, ওই প্যাকেটের ভিতরে তো কি ছবি থাকে আপনারা তো সবাই দেখেন, কিন্তু তারপরেও খায়। বা যে খায় সেও জানে যে এটা ক্ষতিকর, তারপরেও খায়। কিন্তু সে তো খায়, তার ছেলেকে অভ্যস্ত করায় তুলে ছোট থাকতে। কারণ আপনি যদি এই ছেলেকে ছোট থাকতে বিড়ির জন্য অভ্যস্ত করান, বিড়ি আনার জন্য দেন, এই ছেলে যখন একটু বড় হবে, তখন অন্যান্য এলাকার ছেলেদের সাথে হাঁটার সময় এটা অটোমেটিক আপনার অগোচরে সে খেতে থাকবে। আপনার প্রজন্ম এটা নিজ হাতে, আপনার স্বর্ণ আপনি নিজ হাতে মাটি বানিয়ে দিচ্ছেন। মাটি না, মাটির চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে ছেলেটা। এই জন্য যারা বাবা আছি, এরা কখনো এই বিড়ি আনার জন্য, অবশ্য বাবারা যারা আছি এরা তো বিড়ি ছাড়িয়ে দেবো, বিড়ি ছেড়েই দেবে ইনশাআল্লাহ। যদি যারা কেউ খায়, তারপরে বাচ্চাদেরকে আমরা কোনোদিন বিড়ি আনার জন্য টাকা দিব না। বাচ্চাদের সামনে আমরা কখনো খাবো না, মেয়েদের সামনে আমরা কখনো খাবো না। কারণ এখন বর্তমান যুগে, আধুনিক যুগে, যে মেয়েরাও এখন সিগারেট খাওয়া শুরু করছে। গত বুধবারে আমি এক জায়গায় গিয়েছিলাম একটু ঘোরার জন্য আমার ছাত্রদেরকে নিয়ে। তো দেখতেছি ওইখানে 2 জন যুবক আর একজন যুবতী, এরা তাস খেলতেছে। আর ছেলে দুইটা এমনি তাসের যে কাঠ আছে, ওই কাঠ দুইটা নিয়ে তারা ইয়ে করতেছে। মেয়ের হাতে তাসও আছে, আবার বিড়িও আছে। আমি আফসোস করতেছি ওই সময়, আর উম্মতের কি অবস্থা হলো। বাবারাও কিন্তু খেয়াল করে না, মায়েরাও খেয়াল করে না, এই ছেলে মেয়েদেরকে এভাবে ছেড়ে দেয়। তো এই জন্য আমাদের উচিত হলো, যারা বাবা আছে, যারা মুরব্বী আছে, শুধু বাবা না, একজন ঘরে কর্তা, সেও দাদা হতে পারে, সে চাচা হতে পারে। আপনার চাচা হোক, দাদা হোক, আপনি যদি বড় হন, আপনি ছেলেদেরকে মেয়েদেরকে কখনো কোনো খারাপ কাজের দিকে আপনি তাদেরকে উৎসাহ দিবেন না। কোনো খারাপ কাজ করার জন্য আপনি তাদেরকে বলবেন না। আপনি তাদেরকে বলবেন না যে নাতি একটু টিভিটা চালাই দাও, আপনি একটু রিমোটটা হাতে ধরায় যে তুমি একটু টিভিটা চালাই দাও। এটা কখনো করবেন না। টিভি চালাটা হারাম, 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 সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এজন্য এই হারাম কাজ আপনি বাচ্চাকে হারাম কাজ দিয়ে তাকে নষ্ট করে দিবেন না। এই বাচ্চা হয়তো এখন কিছু বুঝবে না, যে নাচগুলো হয়, এই নাচগুলো হয়তো এখন ছোটকালে কিছু বুঝবে না। কারণ বুঝার মতো তার দিলের ভিতরে এমন কোনো ক্ষমতা এখনো দেওয়া হয় নাই। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার ওই নাচের যে আকর্ষণ, ওই আকর্ষণটা উপলব্ধি করার মতো আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়ে দেয়। নফসের মানুষের মন হলে এমন যে শুধু খারাপ কাজের দিকে ধাবিত করা। খারাপ কাজ যদি আপনার দিকে 1 হাত আগিয়ে আসে, তো নফস আপনার খারাপ কাজের দিকে 2 হাত আগিয়ে যায়, মানে দৌড়ে দৌড়ে যায়। এটা হলো নফস, মনের চাহিদা হলো এটা। আপনি যদি এই বাচ্চাটাকে যদি ছোট থাকতে এই গানের প্রতি অভ্যস্ত করেন, আপনি গান শিখানোর জন্য যদি বিভিন্ন জায়গায় ভর্তি করান। ওই দিন আমি আরো কয়েক মাস আগে চাপড়াচিয়ার দেখছি, একটা জায়গার ভিতরে লেখা আছে যে ছোটদেরকে নাচ শিখানো হয়। দেখে আফসোস করতেছে, হাই উম্মতদেরকে এখন আমার উম্মতের মুসলিম উম্মাকে এভাবে ধ্বংস করে দিচ্ছে, যে ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শিখাই, তাদের মেন্টালিটি এমন করে দিচ্ছে। একটা মেয়ে, আমি একটা পিচ্ছি এক মেয়েকে দেখতেছি, সে কোনো কাজ নাই, সে হাঁটতেছে আর শুধু মাথা নাড়াইতেছে আর কোমর ঢুলাইতেছে। আমি ভাবলাম কি রে এই অবস্থা কাইটা। তো পরের দিন জানি কি একটা মনে মনে ঝুঁকতেছে। তো আমার ভাবলাম যে মনে হয় এই মেয়েটা গানের শিকার হয়েছে, গান তার মাথার ভিতরে ঘুরতেছে, আর সে তো ছবিগুলো দেখতেছে যে নর্তকীরা কিভাবে নাচছে, যে নায়ক নায়িকা কিভাবে নেচেছে, তারা সেগুলো তো দেখেছে। এগুলো তার মনের ভিতরে কল্পনা করতেছে, এই কল্পনা জল্পনা করে সে হাঁটতেছে এভাবে। এই জন্য ভাবা যে আপনি আপনার ছেলেকে ধ্বংস করে দিয়েন না, আপনি আপনার মেয়েকে ধ্বংস করে দিয়েন না। আপনার প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আপনার প্রজন্ম কখনো ভালো হবে না।
এই জন্য আল্লাহ রসুল বলে যে একজন বাবার জন্য, একজন মায়ের জন্য, একজন অভিভাবকের জন্য উচিত হলো তার ছেলে মেয়েদেরকে যেন কোনো অবৈধ কাজের মধ্যে, কোনো কথার মধ্যে যেন না, কোনো আদেশ না দেয়। আমরা অনেক সময় এটা খেয়াল করি না, আমি ভাঙি ভাঙি বলে দিচ্ছি, আপনারা মনে কষ্ট নিয়েন না, হয়তো কারো কারো এই অভ্যাসে থাকতেও পারে, আমি ভেঙে ভেঙে একটু বুঝার জন্য বলতেছি। আমরা অনেক সময় বাবা মায়েরা ছেলের সামনে মেয়ের সামনে আমরা গালাগালি করি, এই গালাগালিকে আমরা কিছুই মনে করি না, কিন্তু এই ছেলেটা যখন মুখ ফুটে তখন সর্বপ্রথম গালিটাই বের করে। অথচ মুসলমানের কথা ছিল যে সর্বপ্রথম কালিমাটাই বের করবে, কিন্তু ওই ছেলেটা বাবা মায়ের থেকে শুনতে শুনতে বা ঘরের লোকদের থেকে শুনতে শুনতে এখন ছেলেটা যখন মুখ ফুটে তো সর্বপ্রথম এই গালিটাই দেয়। সমাজের অবস্থা কিন্তু এমন হয়ে গেছে, বাচ্চারা এখন নষ্ট হয়ে গিয়েছে। তো এই নষ্টটা কোনো ছেলেরা কোনো জন্মসূত্রে কোনো নষ্ট নয়, এই নষ্ট আমরাই বানাইছি। আমরা যারা অভিভাবক আছি ওই ছেলেদেরকে আমরা এইভাবে নষ্ট করে দিচ্ছি। যেন আল্লাহ রসুল বলে, এও আমার অভিভাবকরা, যে যারা অভিভাবক আছো, যারা বাবা মা আছো, এরা তোমাদের ছেলেদেরকে কোনো খারাপ কাজের মধ্যে তোমরা লিপ্ত করো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও নাকি তোমরা তাদেরকে দেখছো যে তাদের তো কোনো আমলনামা এখন লেখা হবে না, ঠিক আল্লাহ রসুল বলে 3 ব্যক্তির উপর কোনো ধরনের আমলনামা লেখা হয় না।